আজকে হাঁসের মাংসের কষা বানিয়েছি, সিলে বাটা মশলায় বানিয়েছি। খেতে দারুণ হয়েছিল। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে হলুদ নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিচ্ছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে এটাকে একটু তেল দিয়ে ম্যারিনেট করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে শুকনো লঙ্কা নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে শিলে ভালো করে বেটে নেব। সাথে গোটা জিরে নিয়েছি, এই গোটা জিরেটাকেও বেটে নেব এর সাথে। আজকে বাটা মশলা দিয়ে রান্না করব হাঁসের মাংসটা। ভালো করে এটাকে শিলে বেটে নেব। ভালো করে এটাকে বাটা হয়ে গেছে। এবার আর একটু বেটে নেব ভালো করে। ভালো করে লঙ্কাটা বাটা হয়ে গেছে, লঙ্কা আর জিরে। এটা এবার একটা বাটি তুলে নেব। যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাতে এটা দিয়ে আরও 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাংসের কষা বানাবো আজকে। পেঁয়াজের পেস্ট দিয়ে, এখানে পেঁয়াজের পেস্ট করা আছে। মাংসটা রান্না করব। চুলোয় কড়াটা বসিয়ে দিয়েছি, এতে সর্ষের তেল দিয়েছি। আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। এতে তেজপাতা, এলাচ, লং, কাঠদানা দিয়ে দেব। আর এখানে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম এতে দিয়ে দেব। এবার আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে এই যে হাঁসের মাংসটা পুরো মশলা দিয়ে রেখেছিলাম এতে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ দিয়ে কষতে থাকবো। ভালো করে এটাকে কষিয়ে নেব। হাঁসের মাংসের একটা আলাদা গন্ধ থাকে, সেটা চলে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে অনেকক্ষণ দিয়ে, সময় ধরে ধরে আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নেব। হাঁসের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এতে 4-5টা লেবু পাতা দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। লেবু পাতাটা দিলে ভালো লাগে, একটু লেবুর ফ্লেভার আসে। এতে এই ধোয়া জলটা, হাঁসের মাংস যে বর্তনে ছিল সেই ধোয়া জলটা এতে দিয়ে দেব। বেশি করে দেব, হাঁসের মাংসটা ভালো করে সেদ্ধ হবে। বেশি ঝোল রাখবো নি, কষা কষা বানাবো। মাংসটা ভালো করে সেদ্ধ হবে। চাপা দিয়ে দেব। মাংসটা এবার সেদ্ধ হয়ে গেছে। হাঁসের মাংস কষাটা একটা বোলে ঢেলে নিয়েছি।